আসলে আ আমরা যেটা করেছি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা এক ধরনের দায়বোধ থেকে আ মা নিজের মানে কোনোভাবেই নিজেকে বাংলাদেশের যে একটা পরিস্থিতি, যে চরম একটা ফ্যাসিবাদী মানসিকতার যে চর্চা এখানে হচ্ছিল, ফ্যাসিবাদী মানে জাঁতাকলে বাংলাদেশের মানুষ পিষ্ট হচ্ছিল। এই অবস্থায় আমার মনে হয় যে বিবেকবান কোনো মানুষই মানে সুস্থ থাকার কথা না। ঠিক সেই জায়গাটা থেকেই আমি সবসময়ই যখন পেরেছি, যেটাকে আমার কাছে অন্যায় মনে হয়েছে, আমি সেটা আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি। তো বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের অতীত ইতিহাস পর্যালোচনা করলেও দেখা যাবে যে বাংলাদেশের মানুষকে বারবার লড়াই করতে হয়েছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে। কিন্তু গত ১৫ বছর ধরে যেটা চেপে বসেছিল এই জাতির, এটা ছিল একেবারে অভূতপূর্ব। মানে এতটা নৃশংস, এতটা অমানবিক, এতটা মানবতা বিরোধী কার্যক্রম অতীতের কোনো স্বৈরাচার, অতীতের কোনো ফ্যাসিস্ট, এমনকি ঔপনিবেশিক শাসন আমলে এটা হয়নি। তো যার ফলে এই দীর্ঘ ২০০৯ সাল থেকে যখনই বিভিন্ন জায়গায় অন্যায় হয়েছে, ছোট বড়, কিছু মানুষ হলেও আপনারা দেখেছেন যে যারা এটা প্রতিরোধ করার চেষ্টা করেছে, প্রতিবাদ করার চেষ্টা করেছে, নিজের দায়বোধ থেকে আমি জাস্ট তাদের সাথে দাঁড়াতাম আর কি। তো এর মুহূর্তেই বাংলাদেশের ইতিহাসে যেমনভাবে এক ধরনের কর্তৃত্ববাদ ইতিপূর্বে প্রতিষ্ঠিত হয়নি, এরকম জঘন্য কর্তৃত্ববাদ যেমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই যে জুলাই আগস্ট ২৪-এর মোকাবেলা করেছে। এটাও একটা অভূতপূর্ব ঘটনা পৃথিবীর ইতিহাসে, যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যেভাবে এটার প্রতিবাদ করেছে এবং যেভাবে তারা মানে নিজেকে আত্মোৎসর্গ করার জন্য, দেশের জন্য তারা বিলিয়ে দেওয়ার জন্য যে তারা যে মানে প্রস্তুত হয়ে গেছিলো, এটা একটা আমাদের কাছে অবাক লেগেছে। ছাত্র জনতার এই যে পুলিশের অফিসারের বক্তব্য অনুযায়ী যে একটা গুলি করে একটাই মরে একটাই যায়, বাকিগুলো যায় না, এই যে একটা বক্তব্য, যে কতটা আমাদের তরুণরা এই দেশের জন্য কতটা ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়েছিল, ফলে এই জুলাইয়ের এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। এবং যে জিনিসটা হয়েছিল যে এর মাঠ প্রস্তুত হতে হয়তো অনেক সময় লেগেছে, কিন্তু জুলাই আগস্টের এই ৩৬ দিনে যে ধরনের একটা প্রতিটা দিনই যেন এক একটা নতুন নতুন টার্নিং পয়েন্ট, প্রতিটা দিনই এই যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের। তো জুলাইয়ের সেই অনুভূতি আজকে ১ বছর পরে, যেদিন রংপুরে আমাদের একজন ছাত্র আবু সাঈদ শাহাদাত বরণ করেন এবং পুলিশের নির্মমতার শিকার, সে হয়তো নিজেও ধারণা করেন, সে এই যে বুক উজাড় করে দিয়ে দিতে চাচ্ছে, মনে হচ্ছে যে সমগ্র জাতির এই শাসক গোষ্ঠীর পাপ সে ধারণ করছে, এইরকম একটা তার একটা অ্যাটিটিউড ছিল। কিন্তু তাকে নির্মমভাবে এই যে শাহাদাত বরণ করতে হলো, এইটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট। আমরা সেদিন আমাদের কলিগরা বলছিলামও যে প্রতিটা আন্দোলন সংগ্রামের একটা টার্নিং পয়েন্ট থাকে। তো এইবারের আন্দোলন যে সফল হবে এটা বোঝা যাচ্ছে, এইভাবে অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার মতো তরুণরা যখন প্রস্তুত হয়ে গেছে, আমার মনে হয় যে এবার এটা তো হলেও তাই। তো আমরা খুব আজকে ১ বছর পরে খুব শ্রদ্ধার সাথে আমাদের শহীদদেরকে স্মরণ করছি। আর মানে এই ধরনের একটা ইতিহাসের সাক্ষী হতে পেরেছি বলে আমি নিজেকেও অনেক গর্বিত মনে হয়।